দেখো, আজকের এই ক্লাসে আমরা আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা কমন বাংলাতে বলি এগুলো কি করবো, ইংলিশে বলবো। দেখো, সামনে দুর্গাপূজা আসছে, আমরা এমন তো বলতে পারি যে দুর্গাপূজা তো আসতেই চলেছে, ঈদ তো আসতেই চলেছে, শীত তো আসতেই চলেছে। দেখো, এগুলো কি আমরা বাংলাতে বলি, এগুলো কি করবো আমরা ইংলিশে বলবো। দেখো, জাস্ট একটা যদি বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করি, আমরা প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করি। বাক্যের মধ্যে যেটার কথা বলা হয়, অর্থাৎ এখানে আমরা দুর্গাপূজা বলছি, শীতকাল বলছি, হ্যাঁ, নতুন বছর বলছি, টিচার্স ডে বলছি। অবশ্যই টিচার্স ডে কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমরা এক্ষেত্রে বলতে পারি টিচার্স ডে আগে আমরা কি বলতাম, যে টিচার্স ডে তো আসতেই চলেছে, এটা বলতে পারতাম। দেখো, প্রত্যেকবার আমরা যার কথা বলবো, এখানে দুর্গাপূজা, আমরা জাস্ট দুর্গাপূজা বলে লিখতে পারি, দুর্গাপূজা। এই যে যার কথা বলা বা যে সাবজেক্ট আমরা ব্যবহার করব, সেটার উপর নির্ভর করে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। অর্থাৎ দুর্গাপূজা ইজ ব্যবহার করব, ইজ। তারপরে লিখব এই যে আসতেই চলেছে, ইজ জাস্ট, জাস্ট। তাহলে কি প্রত্যেকবার লিখবো জাস্ট অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, তারপর দেখো, শীতকাল তো আসতেই চলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি উইন্টার, তারপরে ইচ, শীতকাল, উইন্টার ইচ, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার প্রত্যেকবার আমরা বসাবো। নতুন বছর তো আসতেই চলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য নিউ ইয়ার, নিউ ইয়ার, দ্য নিউ ইয়ার, নতুন বছর। ইচ, জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, টিচার্স ডে তো আসতেই চলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি টিচার্স ডে ইজ, ইজ বসাবো, টিচার্স ডে ইজ দ্য কর্নার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এক একটা ছোটো ছোটো এক্সপ্রেশন আমরা যদি সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি এবং প্র্যাকটিস করি, তাহলে কি আমরা নতুন নতুন এক্সপ্রেশন আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, নতুন নতুন এক্সপ্রেশন আমরা শিখতে পারবো। শুধু মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।